যিশু পুজো উপলক্ষে চলে এলাম পার্ক স্ট্রিটে। মাদার টেরেসা সরণিটাকে চেনা যাচ্ছে? চারিদিকে প্রচুর লাইট দিয়ে সাজানো। আর কিছুক্ষণ পরেই এই লাইটগুলো অন হবে। ব্যারিকেডের মধ্যে থেকে সেফভাবে দাঁড়িয়ে আমরা 10 ফুটের ক্রিসমাস ট্রিটা দেখে নিলাম। এর উল্টো দিকেই আছে মাদার টেরেসার মূর্তি। এরপর রাস্তায় ক্রিসমাসে যে জিনিসগুলো আমরা ইউজ করি, হেয়ার ব্যান্ড, শিং লাগানো জিনিস, ওগুলো দেখতে দেখতে এগিয়ে গেলাম। পার্কের বাইরের চারিদিকটাও খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে। দিনের বেলা দেখতে একরকম লাগছে, রাতে কিন্তু লাইটিং গুলো জ্বললে এর লুকিং পুরো চেঞ্জ হবে। যাই হোক, তাও একবার ঘুরে দেখা যাক। বাইরেরটা একবার চক্কর মেরে আমরা অ্যালেন পার্কের গেটের সামনে চলে এলাম। এন্ট্রি করবো আর একটা সেলফি নেব না, তা কি হয়? তা ভেতরে ঢুকে বাঁ দিকে যিশুর জন্মটাকে দেখানো হয়েছে, আর ডান দিকে ছিল ফুড কোর্ট। আমরা আগে বাঁ দিকে চলে গেলাম। বাঁ দিকে দেখানো হয়েছে বেথলেহেম ইন, তারপরেই জোসেফ আর মেরি, মাঝখানে যিশুর জন্ম। খড়ের চালের তৈরি এই বাড়ি আমাদের হিস্ট্রি মনে করিয়ে দিচ্ছিল। আমরা এটা দেখতে দেখতে ওয়েট করছিলাম কখন লাইটটা জ্বলবে। আর তখনই লাইট জ্বলে গেল এবং ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেল। মোটামুটি 4:30-র দিকে এখানে লাইট অন হয়ে যাবে, আর লাইট অন হওয়ার সঙ্গে সঙ্গে ভিড়ও কিন্তু বাড়তে থাকবে। এবার যিশুর সামনে গিয়ে সবাই ফটো তুলতে আরম্ভ করবে আর ভিড় বাড়াবে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে পার্কের পাশে কিন্তু বসার জায়গাও আছে। শুধুমাত্র যিশু মূর্তির কাছে লাইটগুলোই আগে জ্বলেছিল, পুরো পার্কের লাইট এখনো কিন্তু জ্বলেনি, রাস্তার লাইটও জ্বলেনি। আমরা চলে গেলাম ফুডের দিকে। ফুড কিন্তু এখানে স্টার্ট হয়ে যাচ্ছে 50 টাকা থেকেই। চারদিকে সুন্দর সুন্দর কেক, ব্রাউনি, এছাড়াও এরকম ব্যাগ, বলও পাওয়া যাচ্ছে। আমরা সোজা চলে গেলাম পকোড়ার দিকে। আচ্ছা, এই দোকানটায় ফুচকা, পাপড়ি চাটও পাওয়া যাবে। দেখো রেড চাটটা, এখানেও 50 টাকা থেকে খাবার স্টার্ট হয়ে যাচ্ছে। এনারা আমাদের পকোড়াটা সার্ভ করে দিলেন, একটু বিন নুন, কাসুন্দি আর একটু সস দিয়ে। খাবারটা খুব ফ্রেশ ছিল, আর এই 4 পিস পকোড়া 100 টাকা ছিল। এবার এনাদের স্টলটা একবার দেখে নাও। এখানে খাওয়া কমপ্লিট করে আমরা চলে গেলাম এরই পাশের স্টলে। দিদি তখনও স্টল সাজাচ্ছিল। এখানে চকলেট ব্রাউনি গুলো দেখো, আর এই মুসগুলো অসাধারণ খেতে। এই ডেজার্টটাও আমরা কিনেছিলাম, তবে ওখানে খাইনি, বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম। দিদি বলছিলেন যে এই খাবারগুলো উনি নিজেই বানান, এগুলো হোমমেড, আর প্রত্যেকটাই নাকি এগলেস। এরপরে উনি যেটা বের করলেন, নিজেই দেখো, এটা না কিনে থাকা যায়? ওই বক্সের মুসগুলো 100 টাকা থেকেই পেয়ে যাবে। ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা পরের দোকান দেখতে চলে এলাম। আরে এখানে তো কেকের পাশাপাশি রাইস আর নুডলসও পাওয়া যাচ্ছে, আর কি চাই। এখানে স্টলগুলোতে ক্রিসমাসের ফুডের বিভিন্ন ভ্যারাইটি জিনিস ছিল। এখানে স্টলগুলোতে বেশিরভাগই কেক আছে, ব্রাউনি আছে, কুকি আছে, এছাড়াও বেকারি বিস্কুটও আছে। এরকম পাউচে মোড়া চকলেট দেখলে না কিনলে হয় বলো? এখানে ক্যান্ডেলের কালেকশনগুলো জাস্ট দেখো, কি সুন্দর দেখতে। ক্রিসমাস শেপের ক্যান্ডেল, গোলাপ ফুল শেপেরও ক্যান্ডেল আছে, এখানে স্নোম্যান শেপেরও ক্যান্ডেল আছে, কি সুন্দর দেখতে। আর কেক, ডেজার্ট, কুকি তো চারিদিকে আছে, কোনটা ছেড়ে কোনটা খাবে, সব কটাই সুন্দর দেখতে। এই চকলেটের বক্সগুলো 450 টাকা, আর ওই ক্যারামেলের ডেজার্টটা 150 টাকা। হোমমেড এই জিনিসগুলোর টেস্ট কিন্তু অসাধারণ। দাঁড়াও, ক্রিসমাস বলে শুধু কেক, কুকি এইসব করলে হবে? চিকেনের আইটেমও কিন্তু এখানে প্রচুর আছে। এই চিকেন ফিঙ্গার গুলো কেমন দেখে, লোভ লাগলো না? খাওয়ার তো অনেক হলো, কিন্তু এই ক্রিসমাস ব্যাচটা যেটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঘড়িতে যখন ঠিক 5টা, তখন পার্কের চারদিকের লাইট জ্বলে উঠলো। তাড়াতাড়ি ফটো তুলতে হবে, না হলে এক্ষুনি ভিড় হয়ে যাবে। চারিদিকটা মিনিচার দিয়ে সাজানো, ওপরটা জাস্ট দেখো, অসাধারণ ভিউ। ব্যাস, সব লোক এবার ফোন হাতে করে সামনের দিকে এগোচ্ছে। তার মধ্যে আমিও একজন যে ভিডিও করতে ব্যস্ত। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, 24শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর আর 31শে ডিসেম্বর অ্যালেন পার্ক কিন্তু বন্ধ থাকে, মাথায় রেখো। পার্কের বাইরের ক্রিসমাস ট্রিটা লাইটের মধ্যে অসাধারণ লাগছে কিন্তু।
আর পার্কের এন্ট্রি গেটটা দেখো, সঙ্গে এটাও দেখো কত ভিড়, কত লোক ঢুকছে। পার্কের ভেতরে এই লাইটটা সর্বশেষে জ্বলবে, আর যখনই জ্বলবে তখনই অবস্থাটা জাস্ট দেখো। এত লোকের মাঝখানেই তোমাকে ফটো ভিডিও সব করতে হবে। Christmas is here, bringing good cheer to young and old, big and the bold. পার্কে ঘুরে আমাদের তো অসাধারণ লেগেছে, তোমরাও এসো কিন্তু। এখানে রাস্তাটাও অসাধারণ সুন্দর করে সাজানো, পুরো রাস্তা মিনিয়েচার দিয়ে সাজানো। এই রাস্তা দিয়ে হাঁটতেও ভীষণ ভালো লাগছে, তবে সাবধানে যেতে হবে। Ding dong, that is their song. Big joyful ring, all caroling. ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটের সৌন্দর্যই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। One seems to hear words of good cheer from everywhere, filling the air. আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। দিনের বেলা একরকম লুকিং ছিল আর রাত্রে একরকম লুকিং, কোনটা বেশি ভালো লাগলো? অবশ্যই লাইটিং এরটাই বেশি ভালো লাগবে। Oh, holly palm, raising the sound. মেরি Merry ক্রিসমাস, Christmas, বাই। bye.